লেবাননে থেমে নেই ইসরায়েলের হামলা। যুদ্ধের ভয়াবহতা দেশটিতে চরম মানবিক বিপর্যয় ডেকে এনেছে। বৃষ্টির তোড়ে অস্থায়ী আশ্রয় শিবিরে থাকা লাখো মানুষের জীবন এখন দুর্বিষহ। এরই মধ্যে দক্ষিণ লেবাননে চিকিৎসা কেন্দ্রে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী। সংঘাত নিরসনে আলোচনার ইঙ্গিতও দিয়েছে দুপক্ষ। রোববার রাতেও ইসরায়েলি হামলায় কেঁপে উঠেছে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিস্ফোরণ। এরপরেই চারদিকে ছড়ায় আগুন। রাত দিন এভাবেই কাটছে বৈরুতবাসীর দিন। শনিবার দক্ষিণ লেবাননের বুর্জ কালাউইয়া এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্রে বিমান হামলায় মারা গেছে চিকিৎসক ও নার্স সহ অন্তত ১২ জন। এ পর্যন্ত ২৬ জন স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে ইসরায়েল। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৮৫০। চলমান এই সংঘাতে বাস্তুচ্যুত লেবাননের লাখো মানুষ সিডন এলাকায় নিজের পিকআপ ভ্যানেই আশ্রয় নিয়েছেন হোসেন মর্তজা। ৭ সদস্যের পরিবারকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে গাড়ির উপর দিয়েছেন ত্রিপলের ছাদ। সবার মতো আমরাও পিকআপ ট্রাকে ঠাঁই নিয়েছি। বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যাচ্ছি, তাই ত্রিপল দিয়ে দিয়েছি। আমরা শুধু আমার বাচ্চাদের জন্য একটু আশ্রয় চাই। স্কুলগুলো এখন আশ্রয় কেন্দ্র, কিন্তু সেখানেও ঠাঁই নেই। তাই খোলা আকাশের নিচেই ভিজছে অনেকে। বৈরুতের সমুদ্র সৈকতেও এমন অস্থায়ী তাঁবু। অসময়ের বৃষ্টি ভোগাচ্ছে তাদেরও। দেখতেই পাচ্ছেন, বাতাসে তাঁবু উড়িয়ে নিয়ে যাচ্ছে। কখনো বৃষ্টি নামছে, আবার কখনো পানি চলে আসছে। কম্বলগুলো ভিজে একাকার, মাদুরগুলোও পানিতে ভেজা। আমরা শুধু আল্লাহর রহমতের অপেক্ষায় আছি। চলমান সংঘাতে লেবাননে ঘরছাড়া ৮,১০,০০০ মানুষ। সরকারি আশ্রয় কেন্দ্রগুলোতে জায়গা নেই, তাই চরম ভোগান্তিতে বাসিন্দারা। হিজবুল্লাহর পাল্টা হামলায় বিপর্যস্ত ইসরায়েল এবার আলোচনার ইঙ্গিত দিয়েছে। হিজবুল্লাহকে অস্ত্রমুক্ত করতে চায় ইসরায়েল, একই চাওয়া লেবাননেরও। কিন্তু হিজবুল্লাহ এতে রাজি কিনা সেটি এখনও নিশ্চিত নয়। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।